দর্শক, আমরা জনসভার প্রস্তুতির খবর জানবো। প্রথমে আমাদের সাথে যুক্ত হবেন বগুড়া থেকে সহকর্মী আবু সাইদ, এবং এরপর আমরা যুক্ত হব রাজশাহী থেকে আমাদের সহকর্মী রাশিদুল হক রুশোর সাথে। প্রথমেই আমরা যাচ্ছি রাশিদুল হক রুশো আমাদের রাজশাহী প্রতিনিধির কাছে। রাশিদুল হক রুশো, সমাবেশের স্থলে এখনকার সার্বিক আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রয়েল, এই যে সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আমরা জানি যে বেলা 12:30 নাগাদ তারেক রহমান এই সমাবেশস্থলে তিনি এসে পৌঁছানোর কথা। তো আমরা দেখছি যে এই যে সকাল থেকে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়ে গেছে। বিভিন্ন অঞ্চল থেকে, রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসছেন এবং স্লোগানে তারা কিন্তু এই সমাবেশ চত্বর মুখর করে তুলছেন। এবং সবাই একটাই কথা বলছেন যে তারা সকাল সকাল এসেছেন, সামনের সারির দিকে তারা আসলে নিজেদের জায়গাটি দখলে নিতে চান, কারণ তারা খুব কাছে থেকে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে চান, কথা শুনতে চান। এবং আপনি জানেন যে বিভিন্ন সময় তারেক রহমান যে নির্বাচনী সভাগুলো করছেন, সেখানে তিনি এই কর্মীদের মাঝ থেকে স্টেজে দুই একজনকে ডেকে নিচ্ছেন। সেই সুযোগটিও কিন্তু সবাই প্রত্যাশা করছেন যদি একবার প্রিয় নেতার সান্নিধ্য তারা পান। সকাল সকালই তারা আসছেন এবং আমরা দেখছি যে স্লোগানে তারা এই সমাবেশ চত্বর কিন্তু মুখর করে তুলছেন। এই অনুষ্ঠানে যতটুকু আমরা জানতে পেরেছি যে বেলা 12:30 নাগাদ তারেক রহমান রাজশাহীতে বিমানযোগে এসে পৌঁছবেন এবং এখান থেকে হযরত শাহ মখদুমের মাজার তিনি জিয়ারত করে সরাসরি সভাস্থলে এসে পৌঁছবেন এবং এই সভা শেষ করে তিনি নওগাঁ হয়ে তিনি বগুড়া যাবেন। তো এইখানে নেতাকর্মীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যে তারা আসলে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান এবং তারা যদি সুযোগ পান তাদের নেতাদের মাধ্যমে আসলে এই অঞ্চলের যে সমস্ত সমস্যা সম্ভাবনাগুলো আছে সেগুলো তারা তাদের প্রিয় নেতা পর্যন্ত পৌঁছাতে চান। এবং শুধু রাজশাহী নয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই তিনটি জেলার 13টি সংসদীয় আসনের নেতাকর্মীরা এবং ধানের শীষের প্রার্থীরা কিন্তু এই সমাবেশে তারা উপস্থিত থাকবেন এবং এই 13 জন ধানের শীষের প্রার্থীর হাতে কিন্তু আজকে ধানের শীষের প্রতীক তুলে দিবেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। তো নেতাকর্মীদের উচ্ছ্বাস আপনি দেখতেই পাচ্ছেন। আসলে এখন ভোর বলা যায়, আমরা দেখেছি অনেক আগে থেকে এই নেতাকর্মীরা কিন্তু আসা শুরু করেছেন। নিরাপত্তার কথা বলছিলেন আপনি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সমস্ত সম্পন্ন, এখন শুধু সেই মাইন্দ্রকনের অপেক্ষায় তারেক রহমান কখন আসবেন, বক্তব্য দেবেন। রাশিদুল হক রুশো, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমরা রাশিদুল হক রুশোর সাথে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী রাজশাহীর। আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরের খবর আমরা শুনছিলাম। এবার যাচ্ছি আমরা বগুড়ায় আছেন সহকর্মী আবু সাইদ। নিজ নির্বাচনী এলাকায় তারেক রহমানের এই যে আগমন, এই উপলক্ষে কেমন প্রস্তুতি দেখছেন নেতাকর্মীদের এবং সার্বিক আয়োজন জানাবেন এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন। রয়েল, ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে আলতাফুন্নেসা খেলার মাঠে মঞ্চ তৈরির কাজ কিন্তু চলছে এবং ইতোমধ্যে নেতাকর্মীরা কিন্তু এই মঞ্চকে ঘিরে তারা সকাল থেকেই আসছেন এবং তারা দেখছেন। যদিও আজ অফিসিয়ালি 7:30টায় এখানে সমাবেশ হওয়ার কথা রয়েছে, কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় থেকে লোকজন এখানে আসছেন, তারা ভিড় করছেন এবং ইতোমধ্যে জনসভার কার্যক্রমকে সফল করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি যেটা বলেছেন, সেটা বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বলয়, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেননা 2 দশক পরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ায় নিজ জেলার মাটিতে আজকে আসবেন এবং সমাবেশ করবেন। এই কারণে বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ, ভালোবাসা তাদের কিন্তু রয়েছে। বিশেষ করে বগুড়া সদর 6 আসন থেকে জনাব তারেক রহমান নির্বাচন করছেন, তার নির্বাচনী এলাকার মানুষের
চাওয়া প্রত্যাশা একটু বেশি সবসময় থাকে, এবং তাই থেকে কিন্তু তারা চিন্তা করছেন যে জনাব তারেক রহমানের কাছে তারা নানা দাবি নিয়ে আসবেন, তারা নানা কথা বলবেন। এ কারণে জনগণের মধ্যে এক ধরনের উৎসব আনন্দ এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে যথাসময়ে জনাব তারেক রহমান এখানে আসবেন, তার কাছে বগুড়াবাসী তাদের প্রত্যাশার কথা তুলে ধরবেন, এমনটি কিন্তু আমাদের বিএনপির নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন। রয়েল, এই ছিল বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠের বিএনপির জনসভাকে ঘিরে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ। খবর রাখতে থাকুন। দর্শক, আমরা এবার বগুড়ার তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর জানলাম।